তো হয়ে গাইস চলে এসেছি আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে রথযাত্রার মধ্যে, যে আমরা অনেক সবাই আছি, বাট আমি রেডি হচ্ছি আর সবাইও রেডি হচ্ছে মনে হয়। তো আমিও হয়ে গেছি রেডি। তো আজকে সবাই মিলে রথ দেখতে যাবো একটু বাইরে থেকে। তো আমি রেডি হয়ে গেছি, দেখো কেমন লাগছে কমেন্টে সবাই বলে দিও কেমন লাগছে আমাকে। তো রেডি হয়ে গেছি, চলো এবার যাই। কিন্তু বাইরে বেরিয়েই দেখছি রাস্তাতে পুরো জলে ভর্তি। সাইকেল নিয়ে বেরোবো তা করতে করতে সব দেখি জলে ভর্তি হয়ে গেছে, বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। এই দেখো এখানে ছেলেটা ও যাবে, ও এখানে দাঁড়িয়ে আছে, আমরা একটা ক্লাবের মধ্যে দাঁড়িয়ে আছি। চলো, তো দেখো আপনার চলে এসেছি এইখানে। খানিক্ষণ দাঁড়ানোর পর দেখছি আবার এইখানেও বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো কি করবো, আজকে একবারে পুরো দিনটাই খারাপ গেছে। কতক্ষণ বৃষ্টিটা হয় সেটাও দেখবো আমরা। তারপর বৃষ্টি থেমে গেল, আমরা চলে গেলাম সোজা পথে মন্দির। তো এখানে দেখছি যে একটা রথ বেরোচ্ছে, বাজনা বাজছে। তো আবার পরের রথ দেখবো আমরা কি আছে। তো জল বৃষ্টি থামার পর আমরা সব ভিজি নাই, আমার মাথাটা ভিজে গেছিলো। আর একটু আমরা সাইডে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম রথ দেখছিলাম। তারপরে দেখো ওই সামনেই রথটাতে অনেকই ভিড় ছিল। এইখানে আবার একটা ছোট পুতুল নিয়েছিল, লাঠির মধ্যে বাঁধা ছিল। ওই পুতুলটাকে একটা লোক নাচাচ্ছিল, দেখো কেমন নাচাচ্ছে। আর এইখানে যে কেসিও বাজাচ্ছিল সে ভালোই বাজাচ্ছিল কেসিও। তো দেখতেই পাচ্ছ বেশিরভাগই ব্যঞ্জন এসব করেছে, বক্সটাও রেখেছে। ব্যঞ্জন বাজানো থেমেছে তখন বক্সটা বাজছে, কিন্তু এরা একবারও বক্স বাজায়নি, এরা ব্যঞ্জনই বাজিয়ে গেছে। দেখো ওই পুতুলটা কেমন নাচ করছে দেখো। তো দেখো কেমন বাজনা বাজাচ্ছে এরা, দেখো ওইখানে যে কেসিও বালাটা দেখছো, ওই কেসিও বালাটা ভালোই বাজনা বাজায়। ওর ইউটিউবেরও একটা চ্যানেল আছে, তোমরা সবাই ওকে দেখতে পারো। দেখো কেমন কেসিও বাজাচ্ছে। সবারই ভালো লাগছিল এর কেসিও বাজানো দেখে, সবাইকে ভিডিও করছিল। দেখো কত সুন্দর কেসিও বাজাচ্ছে। সে লাগছে। এত গরম রোদ, তাও আবার দেখো দেখো আবার একবার তো কেসিওটা হাতে করে বাদ দিয়ে মাথায় করে বাজাচ্ছে। আর এই ছেলেটা দেখো বন্ধুগুলো কেমন পুতুলটার সাথে কি করছে। দেখো দেখো ওদের রথ, এখানে নাচ করছে না ঠেলাঠেলি করছে, আমি কিছু বুঝতে পারছি না ওরা যা নাচ করছে। হ্যাঁ দেখো 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 মাথায় করে কেসিও বাজাচ্ছে, হাতে করে সবাই দেখেছো কেসিও হাতে করে বাজায়, কিন্তু এ দেখো কেসিও না মাথায় করে বাজাচ্ছে, সেই বাজাচ্ছে ভাই। এই ইউটিউব চ্যানেলটা কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্টে বলে দিও। দারুণ দাদাটা ভালোই কেসিও বাজাচ্ছিল, অনেকক্ষণ মাথায় যার তার মাথায় বাজিয়ে দিচ্ছে কেসিওটা। তো ফাইনালি কেসিও বাজানো দেখলে সন্ধ্যা সন্ধ্যা হয়ে উঠলো। এবারে দেখো বক্স আর নাইট বক্স, রাতের বেলাতে এরা করেছে, সার্ফি লাগিয়েছে, বার লাইট এসে সব লাইট নিয়ে করেছে।
এরা পুরো একবার রথ নয় বিসর্জনের মতো করেছে দেখো। আমি তো বুঝতেই পারছি না যে রথ করছে না বিসর্জন করছে। তো এই দেখো জয় জগন্নাথ রথটা ভালোই করেছিল, রথের মধ্যেও লাইটিং দিয়েছিল। রথটাই শুধু অন্ধকার তা নয়, এটা লাইটিং রথ করেছিল মনে হয়। তো রাত হয়ে গেছে, তো আমরা একটু ভাবছি যে মেলার দিকে ঘুরবো, তার জন্য আমরা সব হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো রাস্তাতে কত ভিড়, লোকজন দেখো, অনেকই লোক, আবার পুলিশ টুলিশ এসেছিল সব। আমি দেখো পুলিশগুলো কোথায় যাচ্ছিল, মারপিট এসব হচ্ছিল, ওটাই তখন আমি শুনলাম মারপিট এসব, তার জন্য মনে হয় পুলিশগুলো যাচ্ছিল। তো চলো মেলার ভিতরে যাওয়া যাক। মেলার ভিতরে চলে এসেছি, দেখো জলে কাদাতে ভর্তি, পুরো মেলা তো নয় মনে হচ্ছে কাদা, শুধু কাদা মাখা যাচ্ছে। আর পায়ের অবস্থাটা তো একটু টাইট হয়ে গেছিলো একবারে। তো অনেক কাদা ছিল মেলার মধ্যে, আমরা ভালো করে বেশিটা ঘুরলাম না, কোথাও দাঁড়িয়ে হয়েছিলাম না, ওইখান থেকে সোজা বেরিয়ে গেলাম। ওইখানে তো অনেক ভিড় ছিল, তোমরা দেখতেই পারলে। এবার আমরা এই রাস্তা হয়ে চলে যেতেছি বাড়ি। আসার সময় অনেক সবাই ছিলাম, সবাই বাড়ি চলে গেল, তাই আমরা এই কজনা মিলেই বাড়ি যাচ্ছি। ওকে, বাই বাই, পরের নেক্সট ভিডিও আবার যাচ্ছি।